ঈশ্বর কি সত্যিই আছেন? তাকে কি দেখা যায়, নাকি ঈশ্বর কেবলই মানুষের মনের এক কল্পনা? আজ থেকে 150 বছর আগে একজন সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন? তিনি কোনো রাজপ্রাসাদে থাকতেন না, বড় বড় বই পড়ে পণ্ডিত হয়নি, এমনকি প্রথাগত বিদ্যাও তার ছিল না। কিন্তু তার সান্নিধ্যে এসে স্বামী বিবেকানন্দর মতো তীব্র যুক্তিবাদী ছেলেটাও নিজের জীবনের মোড় ঘুরিয়ে নিয়েছিলেন। কাঙ্গালিনী থেকে শুরু করে পণ্ডিত, ধর্মপ্রাণ হিন্দু থেকে শুরু করে কঠোর মুসলিম এবং খ্রিস্টান, সবাই তার পায়ে মাথা নত করেছে। কিন্তু কিভাবে একজন কামারপুকুরের সাধারণ ছেলে থেকে তিনি হয়ে উঠলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ? রামকৃষ্ণ পরমাংশ কি সত্যিই মা কালীর সাথে কথা বলতেন? কি ছিল তার সাধনার সেই রহস্য, যা আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়? আজকের এই ভিডিওতে আমরা জানব রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের সেই অবিশ্বাস্য ঘটনাগুলো, যা আপনার ঈশ্বর ও জীবন সম্পর্কে চিন্তাভাবনাকে চিরতরে বদলে দেবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় রহস্য। 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার এক শান্ত শ্যামল গ্রাম কামারপুকুর, সেখানে এক দরিদ্র অথচ পরম ধার্মিক পরিবারে জন্ম নেন গদাধর চট্টোপাধ্যায়, যাকে আজ বিশ্ব চেনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? রামকৃষ্ণদেবের জন্মের আগে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে গিয়েছিলেন। সেখানে এক রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে আবির্ভূত হন ভগবান বিষ্ণুর গদাধর রূপ। তিনি ক্ষুদিরামকে বলেন, আমি তোমার ঘরে পুত্ররূপে জন্ম নেব। আবার অন্যদিকে রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবীও এক আশ্চর্য অভিজ্ঞতার কথা বলেছিলেন। লোকপ্রচলিত জীবনী অনুযায়ী একদিন তিনি গ্রামের শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পান শিবমূর্তি থেকে এক উজ্জ্বল আলোর রশ্মি বেরিয়ে এসে সরাসরি তার শরীরে প্রবেশ করল। এই অদ্ভুত ঘটনার পর তিনি গভীরভাবে অনুভব করেন যেন তার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে, এবং এর কিছুদিনের পরেই তিনি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা। এই দুটো ঘটনাই ছিল ভবিষ্যতের রামকৃষ্ণদেবের আবির্ভাবের অলৌকিক পূর্বলক্ষণ। পরে যখন তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, তখন সেই স্বপ্নের স্মৃতিতেই তার নাম রাখা হয় গদাধর চট্টোপাধ্যায়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর এই কনিষ্ঠ সন্তান ছোটবেলা থেকেই আর পাঁচটা সাধারণ শিশুর মতো ছিল না। গ্রামের ধুলোবালি আর মেটো পাথরের মাঝেই বেড়ে উঠেছিল ছোট্ট গদাধর, যাকে গ্রামের সবাই ভালোবেসে গদাই বলে ডাকত। গদাইয়ের মন কিন্তু পাঠশালার বইয়ের পাতায় ধরা দিত না। গতানুগতিক প্রাতিষ্ঠানিক বিদ্যা অথবা হিসেব নিকেশের পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কিন্তু পরবর্তীতে তাকে যখন পড়াশুনো করার জন্য চাপ দেওয়া হয়, তখন তিনি স্পষ্ট ভাষায় একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, চালকলা বাধাবিদ্যা আমি শিখব না, আমি সেই বিদ্যা চাই যা মানুষকে প্রকৃত মুক্তি দেয়। তবে গদাইয়ের স্মরণশক্তি ছিল অসাধারণ। গ্রামের যাত্রাপালা, যেমন রামায়ণ মহাভারত, তিনি শুনে শুনেই পুরো নাটক মুখস্থ করে ফেলতেন। গান গাওয়া, দেবদেবীর মূর্তি গড়া এবং সাধু সন্তদের সঙ্গে আলোচনা করতেই তিনি বেশি ভালোবাসতেন। গদাধরের জীবনে প্রথম ভাব সমাধির অভিজ্ঞতা ঘটেছিল মাত্র 7 বছর বয়সে। একদিন তিনি যখন কামারপুকুরের মাঠের আইল দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আকাশে নেমেছিল কালো মেঘের ঘনঘটা। হঠাৎ এক ঝাঁক ধবধবে সাদা বক সেই কালো মেঘের কোল ঘেঁষে উড়ে গেল। প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য দেখে গদাই বাহকজ্ঞান হারিয়ে মাঠেই পড়ে যান। তিনি লাভ করেন তার জীবনের প্রথম আধ্যাত্মিক অনুভূতি। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। মাত্র 7 বছর বয়সে গদাধর পিতৃহারা হন। পরিবারের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সংসার চালাতে এবং জীবিকার তাগিদে তার বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় একটি পাঠশালা খোলেন। 1852 সালে প্রায় 16 বছর বয়সে গদাধরকে নিয়ে আসা হয় এই ব্যস্ত কলকাতায়। কিন্তু শহরের কোলাহল এবং অর্থ উপার্জনের দৌড় গদাইয়ের মনকে স্পর্শ করতে পারেনি। তার মন পড়ে থাকত সবসময় ঈশ্বর চিন্তায়। এরই মধ্যে উত্তর কলকাতার কাছে হুগলি নদীর তীরে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। পরম ধার্মিক এবং মহীয়সী নারী রানী রাসমণি এবং তার জামাই মথুরমোহন বিশ্বাস
1855 সালে নির্মাণ করেন বিখ্যাত দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দির। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের ইতিহাসে যাওয়ার আগে আমাদের সংক্ষেপে জেনে নিতে হবে কে ছিলেন এই রানী রাসমণি। 1793 সালে উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রাসমণি। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে তার বিয়ে হয়। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তৎকালীন পুরুষ শাসিত সমাজের সবাইকে অবাক করে দিয়ে তিনি একাই জানবাজারের বিশাল জমিদারি এবং ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর এই তেজস্বী নারী জীবনেই একদিন এলো সেই ঐতিহাসিক স্বপ্ন, যার ফলে জন্ম নিল আজকের বিশ্ববিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। মন্দির নির্মাণ তো শেষ হলো, কিন্তু এরপরেই শুরু হলো আসল বিতর্ক। রানী রাসমণি ছিলেন শূদ্র বংশের নারী। তৎকালীন গৌড় ও রক্ষণশালী সমাজ এবং কলকাতার কট্টর ব্রাহ্মণ পণ্ডিতরা সাফ জানিয়ে দিলেন, একজন শূদ্রের প্রতিষ্ঠিত মন্দিরে কোনো উচ্চ বর্ণের ব্রাহ্মণ পুজো করতে পারবে না, এমনকি দেবীর অন্নভোগও গ্রহণ করবেন না। তখন রানী রাসমণি চরম দুশ্চিন্তায় পড়লেন। এত কষ্ট করে তৈরি মন্দির তাহলে কি প্রতিষ্ঠা করা যাবে না? দেবীর ভোগ কি অন্ন দিয়ে দেওয়া যাবে না? ঠিক এই সংকটময় মুহূর্তের সমাধান নিয়ে এলেন ঝাড়পোখরিয়ার এক বিগন্ধ পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তিনি প্রস্তাব দিলেন, যদি রানী রাসমণি এই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করে দেন, তবে শাস্ত্র অনুসারে সেই মন্দিরে অন্নভোগ চড়াতে আর কোনো বাধা থাকবে না। রামকুমার চট্টোপাধ্যায়ের বুদ্ধি মেনে রানী রাসমণি মন্দিরটি তার নিজের গুরুদেবকে উৎসর্গ করলেন। আর এই সমাধানের পর রামকুমার চট্টোপাধ্যায় নিজেই দক্ষিণেশ্বরের প্রথম প্রধান পুরোহিত হিসাবে মা ভবতারিণীর পুজো শুরু করলেন এবং রামকুমারের সহকারী হিসাবে দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন 19 বছর বয়সের তরুণ গদাধর। গঙ্গার তীরের সেই নিরিবিলি সবুজ মন্দিরের প্রাঙ্গণই হয়ে উঠল গদাধরের জীবনের মূল কর্মক্ষেত্র। কিন্তু এখানেই শেষ নয়। দক্ষিণেশ্বরে গদাধরের সঙ্গে এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি। দক্ষিণেশ্বরের পুজোর কাজ ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই রামকুমার চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যু হলো। এই ঘটনায় গদাধর পুরোপুরিভাবে ভেঙে পড়লেন। এরপর মথুরমোহন বিশ্বাসের অনুরোধে মা ভবতারিণীর প্রধান পূজারীর দায়িত্ব এসে পড়ল গদাধরের উপর। আর সেই মুহূর্ত থেকেই তার জীবনের এক নতুন অধ্যায় সূচনা হলো। দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পূজারী হয়ে এলেন গদাধর। কিন্তু তিনি আর 5টা সাধারণ পূজারীর মতো ছিলেন না, যারা নিয়ম মেনে মন্ত্র পড়েন এবং আরতি করে চলে যান। তিনি যখন প্রতিমার সামনে বসতেন, তার মনে হাজারো প্রশ্ন ভিড় করত। তিনি মূর্তির দিকে তাকিয়ে বলতেন, মা, তুই কি সত্যিই এই পাথরের মূর্তির ভেতরে আছিস, নাকি এ শুধুই মানুষের মনের এক কল্পনা? তুই যদি সত্যিই থাকিস, তবে কেন আমার সামনে আসছিস না? ধীরে ধীরে মায়ের দর্শনের জন্য তার মনের ব্যাকুলতা এক চরম সীমায় পৌঁছে যায়। সারাদিন তিনি মন্দিরে পুজো করতেন এবং রাত হলেই দক্ষিণেশ্বরের ঘন পঞ্চবাটি বনে গিয়ে কেঁদে কেঁদে আকুল হতেন। জামা কাপড়, গায়ের চাদর খুলে ফেলতেন, বলতেন, মা, তোর কাছে আসতে গেলে তো সব বন্ধন কেটে আসতে হয়, তাই এই কাপড়ের অহংকারও ফেলে দিলাম। দিন কেটে যেত, সূর্য ডুবে সন্ধ্যা নামতো, আর গদাধর মা কালীর মন্দিরের চাতালে মুখ ঘষে ঘষে কাঁদতে কাঁদতে বলতেন, মা, আর একটা দিন চলে গেল, তাও তোর দেখা পেলাম না। আর কতকাল আমাকে এভাবে ফেলে রাখবি? গদাধরের এই পাগলামি দেখে মন্দিরের লোকজন বলাবলি করতে থাকলো, পূজারী গদাধরের মাথাটা বোধহয় একদম খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। কিন্তু এই পাগলামি সাধারণ কোনো রোগ ছিল না, তা ছিল ঈশ্বরের জন্য ব্যাকুলতার চরম শিখর। দেখতে দেখতে কেটে গেল আরও বেশ কিছু সময়। মায়ের দেখা না পেয়ে গদাধরের কষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, মা যদি দেখা না দেয়, তবে এই জীবন রেখে আর লাভ কি? তিনি মন্দিরের দেওয়ালে টাঙানো মা কালীর বড় খাড়াটা হাতে তুলে নিলেন। নিজের জীবন শেষ করতে যাবে ঠিক তখনই হঠাৎই এক অলৌকিক আলোয় চারিদিকে ভেসে গেল। দেয়াল, মন্দির, লোকজন সব যেন কোথাও হারিয়ে গেল। গদাধর দেখলেন এক অনন্ত অসীম চেতনার সমুদ্র। তিনি লাভ করলেন মা ভবতারিণীর প্রত্যক্ষ দর্শন। এই দর্শনের পর কিন্তু তার সাধনা থেমে থাকলো না। তিনি বিভিন্ন গুরু এবং সাধকের কাছে গিয়ে কঠিন থেকে কঠিনতম সাধনা করতে লাগলেন।
ভৈরবী ব্রাহ্মণীর কাছ থেকে তিনি শিখলেন তান্ত্রিক সাধনা। তোতাপুরী মহারাজের কাছ থেকে তিনি গ্রহণ করলেন সন্ন্যাস এবং লাভ করলেন চরম নির্বিকল্প সমাধি, যেখানে মন আর শরীরের কোনো অস্তিত্বই থাকে না। এই তোতাপুরী মহারাজই গদাধরের নাম দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণের সাধনা শুধু হিন্দু ধর্মেই সীমাবদ্ধ ছিল না, তিনি বিশ্বকে শেখাতে চেয়েছিলেন ঈশ্বর এক। তাই তিনি গোবিন্দ রায় নামে এক সুফি সাধকের কাছে ইসলাম ধর্মের দীক্ষা নিলেন, আল্লাহর জপ করলেন। আবার কিছুদিন পর যীশু খ্রিস্টের ছবিতে মন স্থির করে খ্রিস্ট ধর্মের সত্য উপলব্ধি করলেন। সব পথ ঘুরে, সব সাধনা শেষ করে তিনি যে মহাসত্য আবিষ্কার করেছিলেন তা পৃথিবীর ইতিহাসকে বদলে দিল। তিনি হাসি মুখে বললেন, জলকে কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, আবার কেউ বলে aqua, কিন্তু জিনিসটা যেমন একই, ঠিক তেমনি ভগবান, আল্লাহ, গড বা হরি সব এক, অর্থাৎ যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর অধ্যায় হল তরুণ নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দর সঙ্গে তার ঐতিহাসিক সাক্ষাৎ। তখনকার নরেন্দ্র কিন্তু আজকের মতো বিশ্বজয়ী গুরু ছিলেন না। তিনি ছিলেন কলকাতার এক আধুনিক, সুশিক্ষিত, তীব্র যুক্তিবাদী এবং কিছুটা অহংকারী। ওয়েস্টার্ন ফিলোসফিতে বিশ্বাসী নরেন কোনো অলৌকিক কথা অথবা কোনো অন্ধবিশ্বাসকে একেবারেই সহ্য করতে পারতেন না। নরেনের মনে তখন একটাই আগুন জ্বলছিল, ঈশ্বর কি সত্যিই আছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি কলকাতার বড় বড় সব পণ্ডিত, সাধু এবং ব্রহ্ম সমাজের নেতাদের কাছে যেতেন। সবাইকে তিনি সোজা প্রশ্ন করতেন, মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? কিন্তু কেউ তাকে বুক ফুলিয়ে বলতে পারত না, হ্যাঁ দেখেছি। অধিকাংশ মানুষই এড়িয়ে যেতেন, আবার অনেকে বানিয়ে বানিয়ে কথা বলতেন। ফলে নরেনের সংশয় আরও বেড়ে যেত। 1881 সালের কথা, সুরেন্দ্রনাথ মিত্রর বাড়িতে প্রথমবার নরেন ও রামকৃষ্ণদেবের দেখা হয়। নরেনের গান শুনে রামকৃষ্ণদেব ভীষণভাবে মুগ্ধ হন। পরে তিনি অনুভব করেছিলেন এই ছেলেটাই ভবিষ্যতে তার আদর্শ এবং তার বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। এরপরে হঠাৎই একদিন নরেন পৌঁছালেন দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণদেবের ঘরের মেঝের উপরে গিয়ে বসলেন। নরেন আর কাল বিলম্ব না করে সরাসরি সেই একই প্রশ্ন করলেন, মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? সাধারণত অন্য সাধুরা এই প্রশ্নে ঘাবড়ে যেতেন, কিন্তু রামকৃষ্ণদেব একটু হেসে তার চোখের দিকে তাকিয়ে এক বিন্দু দ্বিধা না করে তিনি বললেন, হ্যাঁ রে, দেখেছি। ঠিক যেমন তোকে দেখছি তার থেকেও অনেক বেশি স্পষ্টভাবে দেখেছি, আর তোকেও দেখাতে পারি যদি তুই তার জন্য ব্যাকুল হতে পারিস। এই উত্তর শুনে নরেন চমকে উঠলেন। এই প্রথম কেউ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা তার সামনে দাঁড়িয়ে বলল। কিন্তু যুক্তিবাদী নরেন এত সহজে বিশ্বাস করার পাত্র ছিল না। তিনি রামকৃষ্ণদেবকে নানাভাবে পরীক্ষা করতে শুরু করলেন, আর রামকৃষ্ণদেব হেসেও সেই সব পরীক্ষা পার হতেন। একদিন রামকৃষ্ণদেব নরেনের গায়ে স্পর্শ করতেই নরেনের মনে হলো যেন গোটা ঘর, পৃথিবী সব কিছু তার চোখের সামনে ঘুরতে ঘুরতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ভয়ে তিনি চিৎকার করে উঠলেন, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে মা বাবা আছেন। রামকৃষ্ণদেব হেসে তার বুকে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই নরেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এই ঘটনার পর নরেন বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণদেবের মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তবে তিনি তখনও সব কিছু অন্ধভাবে বিশ্বাস করেননি, বরং পরবর্তী কয়েক বছর ধরে তাকে নানাভাবে পরীক্ষা করে অবশেষে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ধীরে ধীরে গুরু ও শিষ্যর সম্পর্ক এক অদ্ভুত গভীরতায় পৌঁছালো। নরেন যখন চরম আর্থিক কষ্ট দিয়ে কাটাচ্ছিলেন, তখন রামকৃষ্ণদেব নরেনকে মা কালীর কাছে গিয়ে অর্থ ও ধনসম্পদ চাইতে বলেছিলেন। কিন্তু মা কালীর সামনে দাঁড়িয়ে নরেন টাকা পয়সা চাইতে পারলেন না। তিনি চেয়ে বসলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। রামকৃষ্ণদেব নরেনকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন। গলার ক্যান্সারে যখন রামকৃষ্ণদেব শয্যাশয়ী, তখন শেষ দিন পর্যন্ত তিনি নরেনকে তৈরি করে গেছেন। গুরুর মৃত্যুর পর এই নরেন্দ্রনাথই হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ, যিনি 1893 সালে আমেরিকার শিকাগো শহরের বুকে দাঁড়িয়ে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন রামকৃষ্ণদেবেরই দেওয়া সেই আলো দিয়ে। গুরু ও শিষ্যের এমন নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কোনো বড় পণ্ডিত ছিলেন না,
তিনি জটিল সংস্কৃতি শ্লোক এবং ভারী ভারী তত্ত্বকথা বলে মানুষকে বিভ্রান্ত করতেন না। তার কথা বলার ধরন ছিল খুবই সহজ এবং খুবই সাধারণ। তিনি গ্রামের মানুষ, চাষি, জেলে কিংবা শহরের লেখাপড়া জানা বাবু সবার বোঝার মতো ছোট ছোট গল্প আকারে জগতের সবথেকে কঠিন সত্যগুলো বুঝিয়ে দিতেন। যেমন একবার তিনি ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় বোঝাতে গিয়ে নৌকো ও জলের একটা দারুণ উদাহরণ দেন। তিনি বলেন, নৌকো জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নৌকোর ভিতরে যেন জল না ঢোকে। জল ঢুকলেই নৌকো ডুবে যাবে। অর্থাৎ তুমি সংসারে থাকো, চাকরি করো, কাজ করো, তাতে কোনো ভুল নেই, কিন্তু সংসারের লোভ লালসা আর মোহ যেন তোমার মনের ভেতরে ঢুকে না পড়ে। মানুষের অহংকার এবং আমি ভাব নিয়ে তিনি আরেকটি মজার গল্প বলতেন। তিনি বলতেন পশু ছাগল বা পাঁঠার গল্প। তিনি বলতেন, ছাগল যখন বেঁচে থাকে তখন সে সারাদিন বলে ম্যা ম্যা, মানে আমি, আর তাই তাকে শেষ পর্যন্ত কাটার টেবিলে যেতে হয়। কিন্তু মৃত্যুর পর যখন সেই ছাগলের নাড়ি থেকে তৈরি সুতো দিয়ে বাদ্যযন্ত্রের ধনুক বানানো হয়, তখন সেখান থেকে যে শব্দ বের হয় তুহো তুহো, মানে তুমি, আর তখনই মানুষ সেই সুর শুনে আনন্দ পায়। অর্থাৎ যতক্ষণ আমাদের মধ্যে আমি করেছি, আমার জিনিস, এই অহংকার থাকবে, ততক্ষণ আমরা কষ্ট পাব। কিন্তু যেদিন আমরা বলতে শিখব সব তোমার দয়া ঈশ্বর, সেদিন তোমার জীবনে শান্তি আসবে। টাকা পয়সা মোহ নিয়ে তার শিক্ষা ছিল আরও কড়া। শ্রীরামকৃষ্ণ বলতেন, টাকা দিয়ে চাল কেনা যায়, ডাল কেনা যায়, জামা কাপড় কেনা যায়, কিন্তু শান্তিময় জীবন অথবা ঈশ্বরকে কেনা যায় না। টাকা যে মানুষের আসল লক্ষ্য হতে পারে না, সেটি বোঝাতে তিনি বলতেন, টাকা মাটি, মাটি টাকা। এমনকি টাকা পয়সা স্পর্শ করলেও তার হাত পা সংকুচিত হয়ে যেত। রামকৃষ্ণদেবের এই ছোট ছোট গল্প কথাই সাধারণ মানুষকে জীবন এবং ঈশ্বরের গভীর সত্য খুব সহজে চিনিয়ে দিত। 1886 সালের 16ই আগস্ট দীর্ঘদিন গলার ক্যান্সারে কষ্ট পাওয়ার পর দক্ষিণেশ্বরের সেই মহাপুরুষ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু তিনি কি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছেন? না, একেবারেই না। শ্রীরামকৃষ্ণ কোনো নতুন ধর্ম তৈরি করতে আসেননি। তিনি কোনো নিয়মকানুনের শেকলে মানুষকে বাঁধতে চাননি। তিনি যা রেখে গেছেন তা হলো মানবতার এক পরম সত্য, যত মত তত পথ। তিনি শিখিয়েছেন ভিন্ন ভিন্ন নদী যেমন আলাদা আলাদা পথ দিয়ে বয়ে গিয়ে শেষ পর্যন্ত একই সমুদ্রে মিশে যায়, ঠিক তেমনি পৃথিবীর সব ধর্ম, সব সাধনা শেষ পর্যন্ত সেই একই ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই কাউকে হিংসা করার দরকার নেই, কাউকে ছোট করার প্রয়োজন নেই। আজকের এই দ্রুতগতি আর চরম মানসিক চাপের যুগে রামকৃষ্ণদেবের বাণী আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে কোটি টাকার লোভ ছেড়ে শান্তিতে বাঁচা যায়, কিভাবে অহংকার ভুলে সবাইকে ভালোবাসতে হয়, আর কিভাবে নিজের ভেতরের আলোটাকে চিনে নিতে হয়। আজকের এই ভিডিও থেকে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের কোন উপদেশটি আপনার মন ছুঁয়ে গেল, কমেন্ট বক্সে লিখে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, ভিডিও যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার চেনা মানুষ এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে এই ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।